আসসালামু আলাইকুম। এইচএসসি 2026। তো কী অবস্থা তোমাদের? এখন মোটামুটি রাত আনুমানিক এখন বাজছে 4টা 8। এই যে, তো এত রাতে তোমাদের জন্য করা আমার যে ভিডিওটি, তো সেটি হচ্ছে তোমাদের মানে এইচএসসি লাইফের সর্বশেষ তোমাদের দেওয়া গাইডলাইন ভিডিও। তো তোমাদের লাস্ট ভিডিওতে তোমাদের বিষয়ে আমার কয়েকটি প্রশ্ন। এইচএসসি 2026, তো কী অবস্থা তোমাদের? যে তোমাদের কি এই লাস্ট সময়ে সিলেবাস শেষ হয়েছে, বা যে এই তোমাদের পরীক্ষার আর মাত্র যে আছে 2-3 দিন বাকি, তো তোমাকে কি এখনও তোমাদের পরীক্ষা সম্পর্কে ভয়ভীতি কাজ করতেছে, বা এখন এই লাস্ট সময়ে তোমাদের কি আরও তোমাদের সিলেবাস শেষ করা বা রিভিশন দেওয়ার প্রয়োজন আছে? তো আমি এখন তোমাদের ধরে নেব যে তোমাদের যে এখন এই লাস্ট সময়ে সিলেবাস সম্পূর্ণরূপে শেষ। তো আমি তোমাদেরকে ধরে নেব যে তোমরা পরীক্ষা দেওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। তো যদি তোমরা প্রস্তুত হও, বা তোমাদের সিলেবাস শেষ হয়, বা তোমরা সম্পূর্ণরূপে পরীক্ষার জন্য একদম নিজে রেডি, তো তোমাদের জন্য দেওয়া আমার লাস্ট কয়েকটি কথা। এইচএসসি লাইফ মানেই হচ্ছে যে স্কুল বা কলেজ, অর্থাৎ তোমাদের যে একাডেমিক লাইফের সর্বশেষ সমাপ্তি। তো তোমরা এর পরে আর কোনো দিনেই GPA 5 বা A+ সেই রেজাল্টটি স্বাদ পাবা না। কারণ তোমরা এই তোমাদের এইচএসসি লাইফের পরে ভার্সিটিতে যাও, বা মেডিকেলে যাও, বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও, যে তোমাদের তখন হিসাব হবে CGPA, বা সহজ কথা বলতে গেলে GPA 4। তো তাই তোমাদের এই এইচএসসি পরীক্ষায় যে তোমাকে নিজেকে প্রমাণ করার এবং তোমার জীবনের সাথে সর্বশেষ GPA 5 বা A+ এই GPA 5-এর পয়েন্টটি তোমাদের নিজের জীবনের সাথে যুক্ত করা। তো যেহেতু তোমাদের শেষ সময় চলে এসছে, তো তোমাদের এখন যেটি করা উচিত, পরীক্ষা নিয়ে একদমই দুশ্চিন্তা করবা না। আর যে পরীক্ষায় তোমার প্রিপারেশন থাক আর না থাক, পরীক্ষার রুমে যদি কিছু মনে নাও পারে, বা যদি কিছু ভুলেও যাও, তো অন্ততপক্ষে সামনে পিছনে হেল্প নেওয়ার চেষ্টা করবা। আর সেক্ষেত্রে তোমার যে সামনে পিছনের বন্ধু থাকে, তো সেই বন্ধু সেই সুসম্পর্ক রাখা তৈরি করবা। এবং যেই স্যার বা ম্যাম তোমাদের গাইড করবে, বা শ্রেণীকক্ষ পরিদর্শক, সেই সকল স্যার বা ম্যামের কথা যথাযথভাবে শোনার চেষ্টা করবা। আর যে তোমাদের যদি না পারো পরীক্ষার রুমে কোনো কিছু, তো তাহলেও পরীক্ষার রুম থেকে আগে বের হয়ে আসার চেষ্টা করবা না। পরীক্ষা তোমাদের জন্য 3 ঘন্টা বরাদ্দ, এই 3 ঘন্টার 1 মিনিট আগেও বের হবা না। যদি না পারো 5 মিনিট বা 7 মিনিট ঠান্ডা মাথায় বসে থাকবা, ঠান্ডা মাথায় ভালো করে চিন্তা করবা, সামনে পিছনে যদি সুযোগ হয় সেই সুযোগটা কাজে লাগাবা, এবং যা পারো নিজের জান প্রাণ দিয়ে হোক নিজের সর্বোচ্চটা দিয়ে আসবা। আর কখনোই কোনো কিছু ফাঁকা রেখে আসবা না। যেমন তোমাদের বহির্বাসনী তোমাদের ক্ষেত্রে কোনো কিছু যে তোমাদের ক্ষেত্রে কোনো কিছু নেগেটিভ মার্কিং নেই। তো 25-এ 25 আনসার করবা। তো তোমাদের জন্য 25 মিনিট বরাদ্দ। 25 মিনিট হওয়ার আগে কোনো দিনই খাতা দিবা না। 25টায় আনসার করবা, এবং
সঠিক হোক ভুল হোক সর্বোচ্চ চেষ্টা করবা যে সঠিক দেখাবার। আর যদি 50-50ও কনফিডেন্স থাকে তবুও দাগায় দিয়ে আসবা। আর যে তোমাদের সিকিউ বিজ্ঞান বিভাগের জন্য সিকিউ থেকে 5টা এবং তোমাদের বাংলা বিষয়ে সিকিউ থাকবে, মানে 7টা লেখা লাগবে। তো তোমরা সিকিউয়ে সর্বোচ্চ লিখে দিয়ে আসবা। সব সময় খেয়াল রাখবা ক নাম্বার ও খ নাম্বারে, ক খ নির্ভুলভাবে লেখার চেষ্টা করবা এবং গ ও ঘয়ের দিকে যথেষ্ট ভালো করে লেখার চেষ্টা করবা। এবং সিকিউ এমসিকিউ যদি তোমাদের ভালো হয় তো তাহলে তোমাদের পরীক্ষায় জিপি5 হওয়ার সম্ভাবনা শতগুণে বেড়ে যাবে। আর তোমরা ব্যবহারিক নিয়ে কোনো কিছু চিন্তা করবা না। ব্যবহারিকে মোটামুটি এভারেজ মার্ক থাকে, 20 থেকে শুরু হয় 25 পর্যন্ত মার্ক থাকে। তো ব্যবহারিক নিয়ে কোনো টেনশন করবা না। যে তোমাদের যেটা পরীক্ষা সিকিউ এবং এমসিকিউ সবগুলো লিখে দেওয়ার চেষ্টা করবা। আর সবসময় মনে রাখবো এটি তোমাকে নিজেকে প্রমাণ করার সর্বশেষ পরীক্ষা। তো সব কিছু লিখে দিয়ে আসবা, আর কোনো কিছু বাদ রাখবে না। যে তোমাদের কাছে এটাই সর্বশেষ রিকোয়েস্ট। সবার পরীক্ষা ভালো হোক, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর কখনোই দুশ্চিন্তা করবা না, নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবা। আর যে বেশি রাত জাগবা না। সবার জন্য তোমাদের শুভকামনা। আল্লাহ হাফেজ।